করাবো আজকে হচ্ছে পায়জামা। পায়জামা কোনটা? পায়জামা হচ্ছে দেখেন এই পোশাকটার নাম হচ্ছে পায়জামা। ঠিক আছে, পায়জামার বৈশিষ্ট্যটা হচ্ছে কি উপর থেকে নিচ পর্যন্ত এক কাপড়, একদম উপর থেকে নিচ পর্যন্ত এক কাপড়ে করা। ঠিক আছে, এখানে কোনো জোড়া নাই, এই উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই, এটা হচ্ছে পাজামা। পাজামা। আর আরেকটা পোশাক আছে এই একই জিনিস, আর একটা পোশাক আছে সেটা হচ্ছে ক্লাসে আপনাদের পার্সোনাল কথাগুলো না শোনা গেলে ভালো হয়, আপনাদের রুমের কথাগুলো ক্লাসের ভিতর না শোনা গেলে ভালো হয়। ওই নারাকা টিয়াও দিয়ে দিছে, টিয়া দিয়েন না। দেখেন এটা হচ্ছে পাজামা, এটা হচ্ছে সালোয়ার। শুধু চেহারাটা খেয়াল করেন, এটা উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই। হ্যাঁ, উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই, একটা অংশ, একটাই অংশ। আর এটার উপর থেকে নিচ পর্যন্ত দুইটা জিনিস আছে, একটা হলো এই যে কোমর পট্টি বা প্যান্ট, আর একটা হলো পা। এই দুইটা জিনিস আছে। আমার খাতাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না। একটা হচ্ছে এটা হচ্ছে পাজামা, উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়াতালি নাই। আর এটা হচ্ছে সালোয়ার, উপর থেকে নিচ পর্যন্ত মাঝখানে জয়েন আছে, মাঝখানে না মানে এই জায়গায় জয়েন আছে, এই জয়েনের উপরেরটা হচ্ছে প্যান্ট, তারপর নিচেরটা পায়ের অংশ। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটার উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই। এই জোড়া নাইয়ের ভিতরে আবার দুই তিন রকমের আছে। জোড়া নাইয়ের ভিতরে দুই তিন রকম, যেমন ধরেন আপনার প্লাজো, নরমাল প্লাজো, যেটা প্লাজো উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই। তারপরে আছে হচ্ছে পাজামা, যেটা এইটা, এটা উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই। তারপরে আছে হচ্ছে প্যান্ট কাট সালোয়ার, যেটার উপর থেকে নিচ মানে প্যান্ট কাট পাজামা, সালোয়ার না, প্যান্ট কাট পাজামা, যেটার উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই। ঠিক আছে, এরকম পোশাক আরো আছে, যেমন ছেলেদের ট্রাউজার পায়জামা। হ্যাঁ, এরকম পোশাক আরো বেশ কিছু আছে, আমার অথবা এই মুহূর্তে আলোচনা করার দরকার হচ্ছে না। আমাদের মূল বিষয়টা হচ্ছে তিনটে জিনিস, একটা হচ্ছে পাজামা, একটা হচ্ছে প্লাজো, আর একটা হচ্ছে প্যান্ট কাট পাজামা। এই তিনটা বিষয় হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। এই কেউ একজনের ইয়ার থেকে কিস কিস শব্দ হচ্ছে, আমার সাথে একজন কথা বলেন, সমস্যা নাই, কিন্তু যে ক্যামেরাটা একটু নিচে নামান, মানে ছোট ছোট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা। আমি আসলে ক্যামেরাটা একটু মানে এখনই আবার উপরে তোলা লাগতো, এই জন্য উপরে নিচে নামায় দিচ্ছি, উপরে তুলে দিচ্ছি, এখনই নিচে নামানো লাগবে। মানে আমি চাইতেছি যে কাপড় কাটবো তো আবারও উঠান লাগবে না, এই জন্য উপরে উঠায় রাখছি। ঠিক আছে, দিবেন এক ফোঁটা সুতো দিয়ে, মানে আবার এক নাম্বার কথা, দুই নাম্বার এক জায়গা যদি সুতো সেলাই জন্য পাকা না হয়, এই যে কাপড় এনে রাখছেন, বাস দেওয়ার কাপড় কি আছে? যেখানে বাসটা দিবেন সে বাস দেওয়ার কাপড় কি আছে? হ্যালো, আচ্ছা, একজন আমার সাথে কথা বলবেন, হোসেন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, বুঝছেন? আমি বুঝতেছি না কিসের লেগে, অনেক মনে হচ্ছে আপনি দূরে থেকে কথা বলতেছেন অথবা কথা ভালো করে শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ারফোনের মাইক্রোফোনটা মুখের কাছে রাখলে কথা কন, তাইলে কথা শোনা। এখন মাইক্রোফোনটা আমি মুখের সামনে দিছি, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তাহলে আমাদের এটা হলো বিষয়। হ্যাঁ, এখানে এই পোশাকটায় আমাদের মাপ আছে হলো চারটে, চারটে মাপ আছে।
একটা হচ্ছে লম্বা, লম্বা। 2 নম্বর মাপ হচ্ছে হিপ, হিপ। 3 নম্বর মাপ হাই, আর 4 নম্বর হচ্ছে পায়ের মোহরি। মাপগুলো লেখেন, কি কি আছে মাপ লেখেন খাতায়। আমি যে নোট দিছি দেখেন, নোটে লেখা আছে যদিও, তারপরেও আপনারা লেখেন, নিজেরা লেখেন। 1 নম্বর পাজামার মাপ হচ্ছে 4টা লম্বা, পাজামার মাপ 4টা লম্বা। 2 নম্বর মাপ হচ্ছে হিপ, অর্থাৎ পাছা, পাছা, ঠিক আছে, হিপ। 3 নম্বর মাপ হচ্ছে হাই, সামনে নাভি থেকে 2 পায়ের মাঝখান দিয়ে ফিতে ঘুরায়া পিছনে নাভি বরাবর পিছনে যে মাপটা নেওয়া হয় এটা হচ্ছে হাই, ঠিক আছে। সামনে নাভি থেকে ফিতে 2 পায়ের মাঝখান দিয়ে ঘুরায়া পিছনে যে মাপটা নেওয়া হয়, সে মানে পিছনে নাভি বরাবর পিছনে যে মাপটা নেওয়া হয়, এই মাপটা হচ্ছে আপনার হাই। অর্থাৎ এই যে দেখেন, এই যে এটা হলো হাই, এই যে সামনে এই নিচে নাইমে ঘুরায়া আবার পিছনে চলে গেছে, এটার নাম হচ্ছে হাই। আর এটা হচ্ছে মুহুরি, এটা হলো মুহুরি। আবারও বলি, একটা লম্বা আর একটা হলো হিপ। হিপ হলো পাতা, আর হাই হচ্ছে এইটা, যেটা নাভি থেকে শুরু করে নিচের দিক নামায়া 2 পায়ের মাঝখান দিয়ে ঘুরায়া আবার উপরের দিকে উঠবে পিছনে যায়, নাভি বরাবর পিছনে, ঠিক নাভি বরাবর পিছনে মাপটা আমরা নেই। তবে সবাই নাভি বরাবর পায়জামা সালোয়ার পরে না, অনেকে নাভি বরাবর পরে, অনেকে নাভির উপরে পরে, অনেকে নাভির নিচে পরে। যে যতটুকু করবে তার ততটুকু মাপ আসবে। নাভি বরাবর মাপ হয়তো কারো 26 আসতে পারে, 27 আসতে পারে, আর ধরেন নাভি বরাবর 26 আসে। ওই একই রকমের মানুষ, একই সাইজের মানুষ যদি নাভির উপরে পড়ে, নাভির 2 ইঞ্চি উপরে পড়ে, তাহলে তো আর 26 আসবে না। তখন ধরেন যে মাপটা 1 ইঞ্চি উপরে পড়লে 26 আর 1 1 2, মানে সামনে 1 পিছনে 1 বাড়তে হয়ে গেল। যখন নাভির 1 ইঞ্চি উপরে পড়বে, তখন সামনে 1 ইঞ্চি যাবে, পিছনেও 1 ইঞ্চি যাবে, 2 ইঞ্চি বেড়ে গেল, তখন তার জন্য হয়ে যাবে 28। তারপরে যদি নাভির 2 ইঞ্চি উপরে পড়ে, তার জন্য মাপ হয়ে যাবে কত, 26, 27, 28, 30 হয়ে যাবে। ওই ব্যক্তি যদি নাভির 1 ইঞ্চি নিতে পারে, তাহলে 26 না হয় কত হবে, 26-এর থেকে 2 ইঞ্চি বাদ দেন, 24 হয়ে যাবে, ঠিক আছে। মাপটা এরকম। তো যে যেরকম পরে তাকে মাপ, বোঝা গেছে ব্যাপারটা? কারো কোনো প্রশ্ন থাকলে এখন করবে। এখন 4টে মাপ, লম্বা, পাছা। পাছা কাকে বলে বুঝছেন? হিপ। আমি আসলে মূলত হিপ কই, কিন্তু আপনারা মাপ বোঝেন না বলে আমি বিষয়টা বাংলা ভাষায় সবাই যাতে বোঝেন পাছা বললাম। হিপ, আমাদের টেইলরিং ভাষায় হিপ, এই জিনিসটা মনে রাখবেন। হিপ, হিপ। প্রথমটা হচ্ছে লং, ঠিক আছে, বা লম্বা। দ্বিতীয়টা হচ্ছে হিপ, হিপ। তৃতীয়টা হচ্ছে হাই, হাই। আমি কিন্তু বলছি হাই কোনটা, নাভি থেকে 2 পায়ের মাঝখানে ঘুরায়া পিছনে, হাই। এবার পায়ের মুহুরি, পায়ের মুহুরি অর্থাৎ পায়ের নিচের যে ঘের, এইটা। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই জায়গা রানিং স্ট্যান্ড এখন প্রশ্ন করবেন যে আমি এই জায়গা বুঝি নাই। পায়ের মাপটা কি মানুষের গায়ে থেকে এভাবে কি নেওয়া, মানে সবাই তো কনফার্ম মনে করে না ওই মাপটা দেওয়ার জন্য। ওকে, ওকে, কোনো সমস্যা নাই। আমি 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 সবাইকে বলি, মিউট করে দেন। বিষয়টা হচ্ছে আমি প্রথমে প্রথমে গায়ের মাপে কিভাবে করতে হয় সেটা আগে দেখাবো। এরপরে ওই যে পোশাকটা বানাবো ওই পোশাকটা থেকে কিভাবে পোশাকের মাপ নিতে হয় সেটা দেখাবো। আমি একসাথে দুইটা দেখাইলে পাগলামি হয়ে যেতে পারে, উল্টা পাল্টা হতে পারে, এজন্য একটা একটা করে দেখাবো। বোঝা গেছে? আমি জানি মহিলারা কখনোই কখনোই মানে নিজের গায়ে থেকে মাপতে সালাদ করবে না, তারপরেও আমার তো শেখা প্রয়োজন। কারণ হচ্ছে যে আপনারা হয়তো বড় মানুষ মাপ দিবেন না বা বড় মানুষের মাপ নিতে দিবেন না, ছোট মানুষের মাপটা লাগবে, ঠিক আছে। এই জন্য আমার মাপটার ব্যাপারে আমি বলে দিলাম, ক্লিয়ার। তারপর আরেকটা কথা বলি, আমার ফ্রি টেইলারিং প্রশিক্ষণের 3য় ক্লাস, ফ্রি টেইলারিং প্রশিক্ষণের 3য় ক্লাস, সেটা ফেসবুক এবং ইউটিউব 2 জায়গায় আছে। সেই 3য় ক্লাসে একটা জমিনে আমি নিজের দ্বারায় থেকে দেখাইছি যে কিভাবে মাপটা নিতে হয়। সেখানে আমি নিজে মাপ, নিজের মাপ নিয়ে দেখাইছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি লিংক দিয়ে দেবো নে, আমার ইউটিউব ফেসবুক 2টার লিংক একসাথে, 2টা ভিডিও একসাথে দিয়ে দেবো, যার যারা দেখা লাগে দেখেন। ফেসবুক আইডির নাম হচ্ছে টেইলারিং প্রশিক্ষণ। আমি সেখানে শুধু সালোয়ারের উপরে আছি, সালোয়ার চলবে মনে করেন 6 মাস, এরকম সালোয়ারের কাজে 6 মাস চালাবো, ঠিক আছে। আপনাদের সালোয়ারের অনেক জ্ঞান হবে ওখান থেকে, ওই ক্লাসে থাকেন।
উপকারে আসবে। কোর্সটা ফ্রি করাচ্ছে, কোনো টাকা পয়সা নিচ্ছে না, কিন্তু কথা বলতে পারবেন না ওইখানে। এটা হলো সমস্যা, আর কিছু না। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু মাপের বিষয়টা ক্লিয়ার করছি। এখন এখন আমি এটা বিষয়টা একটু বোঝায় দেই। এখানে এই যে সালোয়ার আমরা করব, হ্যাঁ, এই সালোয়ারটা যে করব, এই সালোয়ারের 4টে মাপে আমরা সালোয়ার কাটি, সরি এটা হলো পাজামা, পাজামার 4টে মাপে আমরা পাজামা কাটিং করব। ঠিক আছে, আজকের বিষয়ে দেখেন নোটিশ ইয়াতে ক্লাসের যে রুটিন করছি, রুটিনে আমাদের আজকে আছে হচ্ছে প্লাজো, আছে হচ্ছে পাজামা, আছে হচ্ছে প্যান্ট কাট সালোয়ার, কাটিং এবং সেলাই। প্যান্ট কাট পাজামা, প্যান্ট কাট শোনেন, প্যান্ট কাট পাজামার প্যান্ট কাট সালোয়ার কিন্তু আলাদা জিনিস। আমরা আসলে এটাকে সালোয়ার কই, ওটাকে সালোয়ার কই, এটাকে পায়জামা কই, ওটাকে পায়জামা কই। ঠিক আছে, এটা হলো আমাদের আমরা না জানার কারণে হয়েছে। যেটা উপর থেকে নিচ পর্যন্ত জোড়া নাই সেটা হচ্ছে পাজামা। ঠিক আছে, যাই হোক, আমাদের আজকের কাজ হচ্ছে প্যান্ট কাট পাজামা কাটিং এবং সেলাই, সেই সাথে পায়জামা কাটিং এবং প্লাজো কাটিং এর ড্রয়িংটা আমি দেখা আছে। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করবেন। এই জায়গাটাতে প্রথমে এই জায়গাটার বিষয়টা আমি এখন একটু থিওরি দিচ্ছি, তারপরে বোঝায় দেব। লম্বার বিষয় তো আমরা জানি যে আমাদের লম্বা যতটুকু ততটুকু নিতে হবে, কিন্তু আমার পাছা কত 40 ইঞ্চি বা হিপ কত 40 ইঞ্চি। 40 ইঞ্চি হিপ যদি হয় তাহলে 40 ইঞ্চি আমরা দিয়ে পড়তে পারবো না, আমাদেরকে 10 ইঞ্চি 15 ইঞ্চি 12 ইঞ্চি লুজ দিতে হবে। আপনার পাছা ততটুক দিয়ে পড়তে পারবো না, তার থেকে লুজ দিতে হবে। সেটা 10 ইঞ্চি দেওয়া লাগতে পারে, 12 ইঞ্চি দেওয়া লাগতে পারে, 8 ইঞ্চি দেওয়া লাগতে পারে। আমরা যত দেব তত লুজ যোগ করে তারপরে কাটিং করবো। এটা হলো মূল বিষয়, যতটুকু লুজ দেব ততটুকু পরিমাণে লুজ যোগ করে কাটিং করবো। ঠিক আছে, প্লাজোর ক্ষেত্রে কাপড়, এই যে আমরা যে মার্কেটে যে কাপড়গুলো কিনতে পাই, এই কাপড়গুলো ডাইরেক্ট ভাঁজ দিয়ে ডাইরেক্ট কাটিং প্লাজো। কিন্তু প্যান্ট কাটের ক্ষেত্রে সাধারণত লুজ কম পড়ে, এই জন্য ডাইরেক্ট কাটিং হয় না। প্যান্ট কাটের ক্ষেত্রে সাধারণত লুজটা কম পড়ে, 8 ইঞ্চি পড়ে বা 6 ইঞ্চিও পড়ে অনেকে, বা 4 ইঞ্চিও অনেকে পড়ে। আবার এই প্যান্ট কাট অরিজিনাল প্যান্ট কাট যেটা, সেটা একদম ফুল ফিটিং পুরুষদের মতো করে পড়ে। আপনারা ওটা পড়েন না, অত বড় দরকার নাই। আপনারা সাধারণত দেখবেন যে এটা ওই 10 ইঞ্চি 8 ইঞ্চি পরে বেশিরভাগ মানুষ। আর ওই যে কাউয়ার মতো দেখতে, মানে ময়ূরকে কাউয়ার মতো করে কাককে ময়ূরের মতো করে সাজায় মানুষ ব্যবহার করে। ঠিক আছে, আমরা ওইভাবেই করতেছি, সচরাচর যেটা চলে সেটা। বোঝা গেছে ব্যাপারটা? আমি এখন কাপড়টা ড্রয়িং করবো, একবার করবো না, 2 বার 3 বার করবো, আপনাদের বোঝার স্বার্থে 2-3 বার করবো, সেলাই করবো, তারপর আবার ওইটা দিয়ে কিভাবে মাপ নিতে হয়, কিভাবে ড্রয়িং করতে সেটা কাগজেও দেখা আছে। বোঝা গেছে? তাহলে টেবিলের উপরে পুরোটা দিচ্ছে, আর মাপটা যদি বুঝে থাকেন যে কয়টা মাপ আর কার নাম কি, তাইলে আর সমস্যা হবে না। ঠিক আছে, আর একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করে বুঝবেন। আর যদি বোঝার চেষ্টা না করে ভিডিও দিয়ে উপকৃত হব এই চিন্তা করেন, তাহলে ভাই কাজ শিখতে পারবেন। আর আমি এত কেসাল পারে যদি কাজ শিখে যেতে না পারি, তাহলে আর আমার মনে হয় না যে সম্ভব না। আর কাজ না করলে কিন্তু কাজ করতে পারবেন না। যত আমি তো আবার বারবারই বলতেছি, যত যাই কর, আমি একটা ক্লাস করাবো, আপনি যদি কাজ না করেন আপনি শিখতে পারবেন। কাজ করালে কাজ করতে হবে। এই যে সালোয়ারের বিষয়ে আমি যে পেশাল গুলো পাইরে যে কাজগুলো আপনাদের দেখায় দেবো, এই জিনিসটা আজকের বাদে কালকে যদি আপনি কাজ না করেন ভুলে যাবেন। অতএব বলার আগে কাজ করেন। ভাইয়া আপনারা বলছিলেন আমাদের কাগজ কিনতে, কাটাবেন, আমি কাগজ তো কিনে রাখছি। এই যে কাগজ আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা কাগজ দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে কাপড়ের উপরে করবেন। এই যে এই কাগজটাই, ঠিক আছে, যে আমি আজকে আনছি বড় কাগজ কিনছি, তো বড় কাগজ খাকি কালারের ইয়ের থেকে কিনছি। আপনি মনে হয় আমার কথা বোঝেন নাই আপা। এই যে এই কাগজটাই, আমি তো এইটাই কাইটে এইটা করছি আপনাদের, যাতে এখানে সাদা কাগজ দিয়ে তো ক্যামেরার নিচে আনলে পরে দেখা যায় না। সাদা কাগজ ক্যামেরার নিচে আনলে আপনারা দেখতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আমি এই কাগজটা, এই বাস কাগজটা কাইটে দেন, এই যে কত বড় কাগজ, এই যে আপনাদের জন্যই আনছি আজকে ক্লাস। হ্যাঁ, আমিও এত বড়ই কিনছি, খাকি কালার ওই যে লাইব্রেরি থেকে কিনছি। এই যে ঠিক আছে, এই কাগজটা কিনছি যে মাঝে মাঝে আপনাদেরকে ড্রয়িং করে দেখানোর জন্য। বারবার তো কাপড়ের 3টে করে পোশাক হয়তো ড্রয়িং করবো, তার ভিতরে যদি আমি 2টা পোশাক খালি কাপড়েই কাটি তাহলে কি হবে? হবে না।
তাই তো বলছি যে কাগজ এই জন্য এই যে কাগজ নিয়ে আসছি, আপনারা এই কাগজগুলো নিবেন, আপনারা এই কাগজের উপর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে ভয় ভেঙে যাবে, ভয় থাকবে না। তাহলে এই কাগজগুলো কত করে নিচ্ছে? 5 টাকা কাগজগুলো piece। 50 টাকা কেজি, 50 টাকা কেজি। না ভাই আমি ঠিক কিন্তু আছে। 5 টাকা পিস, আমাদের লাইব্রেরিতে নিচ্ছে 5 টাকা পিস। ঠিক আছে, আপনি এক পিস কিনছেন, আপনার 5 টাকায় হয়ে গেছে, আর আমি কিনছি দুই কেজি। 20 পিস কিনছি, এবার উনি বলছে যে 5 টাকা পিস যতটাই নেন। ও আচ্ছা, আর ওই কাগজে দেখবেন যে মাপার পরে প্রায় কাছাকাছি না, মাপার পরে দেখবেন ওরকমই হয়েছে। আচ্ছা, এই কাপড়ের উপরে আমি আপনাদেরকে পায়জামার কাটিংটা দেখাবো। হ্যাঁ, এই কাপড়ের উপরে পাজামার কাটিংটা দেখাবো। আমি আসলে মূলত আজকে কিন্তু আপনাদের করাবো প্যান্ট কাট, পাজামা কাটিং এবং সেলাই। পায়জামার কাটিং দেখাবো, প্লাজোর কাটিং দেখাবো, ঠিক আছে? এই কাপড়ের উপরে ফার্স্ট করব প্লাজো, প্রথমে করব প্লাজো, একবারে পানির মতো। আপনারা যদি আমার সাথে সঙ্গ দেন সবকিছু হবে পানি, আর যদি আমার সাথে না 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 স্যার জামল্লাটাই করুক, তাহলে হয়ে যাবে হানি, কঠিন, বুঝছেন? এই কাপড় নিলাম, কাপড় কতটুকু লাগবে সেটা আমি এখন বলবো না, কাপড় কাটার পরে বুঝতে পারবেন অটোমেটিক। কাপড় কতটুকু লাগবে এটা এখন বললে বুঝতে পারবেন না, আর আমি কাপড় কাটার পরে ড্রয়িং করার পরে যদি বোঝাই তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, আমি একটা মাপে প্লাজো কাটবো, প্লাজো। হ্যাঁ, প্লাজোর মাপটা আমি একটু বলি। ধরেন লম্বা ধরে নেন 38 ইঞ্চি লম্বা, ঠিক আছে? প্লাজোর ক্ষেত্রে বড় মানুষের প্লাজোর হিপের মাপ না নিলেও চলবে, বড় মানুষের হিপের মাপ না নিলেও চলবে। ধরেন আমার হিপের মাপ আমি নিলাম না, গ্যাপ রইলো। এরপরে হচ্ছে হাই, হাই কত? ধরেন গায়ে থেকে মাপ নিছি, কিন্তু আমি কিন্তু গায়ে থেকে মাপ নিছি, গায়ের মাপ ধরেন 26। আচ্ছা, এরপরে হচ্ছে পায়ের নিচে, মনে করেন যে প্লাজোর পায়ের নিচে কত? 28, ঠিক আছে? এই হলো 28। ওকে, আমি কি বললাম? প্লাজোর ক্ষেত্রে আপনার মাথার মাপ না নিলেও চলবে বড় মানুষের ক্ষেত্রে, ছোট মানুষের বিষয়টা আলাদা। আসসালামু আলাইকুম। নিয়ে যাবে না মানে বিষয় না, যদি নেন তাহলে নিয়ে যান। বললাম না, এটা তো মানে এসব কেস হলো হঠাৎ করা তো। হ্যাঁ, 400 টাকা দিয়ে। আচ্ছা স্যার, 400 টাকা দিয়ে। হ্যালো, হ্যাঁ বলেন। তো শুনতে পাচ্ছি না, ভাঙা ভাঙা কথা আসতেছে। স্যার, সত্যি প্লাজোর ক্ষেত্রে হার্বের মাপ না নিলে রাবার কাটেন কোন হিসাবে? শুনতে পাচ্ছি না, ভাঙা ভাঙা কথা আসতেছে। প্লাজোর ক্ষেত্রে হিপের মাপ না নিলে রাবার কাটেন কোন হিসাবে? আচ্ছা, ওকে, সেলাইয়ের কামে যখন যায় তখন সেই বিষয়টা বলবো না, এখন আমরা এখানে আছি, এখানে আচ্ছা ওকে। সেলাইয়ের কাম মিউট করে দেন, ডাবল শোনা যাইতেছে। যাদের আনমিউট করলে ডাবল শোনা যায় তারা একটা করে হেডফোন কানে লাগাবে। দেখেন, হেডফোন কানে লাগালে কিন্তু সুবিধা আছে, আপনারা ওই ফোন রাইখে কাজ করবেন, লাউড স্পিকারে দিয়ে আমি যা করবো, যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনবেন। হ্যাঁ, আর মনে করেন যে আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন। যখন আপনি একটা হেডফোন কানে লাগাইবেন তখন আমার যে কথাগুলো একদম মাথার ভিতরে আপনি ঢুকে যাবে, ঠিক আছে? আর যখন লাউড স্পিকার দিয়ে করবেন আপনার মনোযোগ একবারই গেলে পরে আপনার ওই জিনিসটা হারায় যাবে। আর হেডফোন থাকলে মনোযোগ আপনার যাইতেই দিবে না, আপনার আমার কথাগুলো কানে ভিতরে
মানে 22 ঠিক আছে। আচ্ছা এখানে আমরা বড় মানুষের জন্য প্লাজোর হিপের মাপ যদি না নেই কোনো সমস্যা নাই, সমস্যা নাই। কারণ কি প্লাজো একটা লুজ পোশাক না, প্লাজো হচ্ছে একটা লুজ পোশাক, একেবারে লুজ পোশাক। এই জন্য আমি লুজ পোশাকের যেহেতু পোশাকটা লুজ, আমি মাপটা নিচ্ছি না নিয়ে ডাইরেক্ট একটা কাটিংটা দেখা দিচ্ছি, ডাইরেক্ট একটা ড্রয়িং দেখাবো, ডাইরেক্ট ড্রয়িং। ঠিক আছে, আপনাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে কি করব আমরা, দেখেন এই যে প্লাজো ধরেন এটাও প্লাজোর মতো একই জিনিস, কিন্তু পায়ের নিচে চাপা হয়েছে তাই। এই জিনিসই ওই প্লাজো পাজামা প্যান্ট কাট সালোয়ার যা কিছু আছে সবকিছু শুধু পায়ের নিচের কম বেশি, পায়ের নিচে কাজ, তাছাড়া সবকিছু এক, পায়ের নিচেই কাজ, তাছাড়া সবই এক। তাহলে এখানে আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি কাপড়, রাবার ঘরের জন্য 2 ইঞ্চি। এই যে রাবার লাগানো আছে এখানে, এই যে এখানে রাবার লাগানো আছে না, এই জায়গা রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় নেব। এই ধরেন এই যে 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে একটা দাগ দিলাম, দেখা যায় ইয়েস নো, দেখা যায় কিনা। একজন এই সোহাগ ভাই, দেখা যায় ভাইয়া। সোহাগ ভাই, জি স্যার। জি ভাই বলে, আপনি কি ভিডিও রেকর্ডিং দিয়ে কি ফাঁকে চলে যেতেছেন? না আপনি আমার সাথে কথা বলুন তো। আপনি আমার সাথে কথা বললে মানুষ শিখতে পারবে, কারণ আপনি কাজ সম্পর্কে বোঝেন। আপনি আমার কাছে আবার আর একটা জিনিস, আপনি সব বোঝেন তাই যারা চুপ করে রয়েছেন। আপনি আমার সাথে কথা বললে, প্রশ্নগুলো করলে যারা আছে তাদের মানে ওই প্রশ্নের উত্তরগুলো হয়ে যাবে, যার প্রেক্ষিতে সবাই বুঝতে পারবে। ঠিক আছে, ঠাস ঠুস আমার সাথে কথা বলবেন আপনি আমার সাথে, প্রশ্নগুলো হ্যাঁ হুঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই একটু বুঝবে। আর এর ভিতরে যার প্রশ্ন থাকবে সে আমার সাথে প্রশ্ন করবে। তাহলে আমি প্রথমে যেটা করলাম, রাবার ঘরের জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। ওকে, এইবার আমার সালোয়ারের লম্বা কত মাপ তো সবাই তুলছেন, তোলেন নাই, 38 ইঞ্চি। এই যে এই দাগের সাথে এক রাখলাম, 38 ইঞ্চি মাপ নেব এখন। এই যে 38 এ দাগ দিলাম, ঠিক আছে 38। আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে এই যে 38 ইঞ্চি দিলাম, 38, ঠিক আছে। তাহলে এখানে এই দেখেন এই দাগ দিয়ে দিলাম। তাহলে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে আমার প্লাজোর অরিজিনালি লম্বা মাপ কত, 38 অরিজিনাল লম্বা। তাহলে এই দাগের থেকে এই পর্যন্ত, এই দাগের উপরের কাপড়টা হচ্ছে আমাদের রাবার ঘরের ভাঁজের কাপড়। এখন পায়ের নিচের সেলাইয়ের কাপড় কতটুকু নেব সেটা হলো বিষয়। সেলাইয়ের কাপড় প্লাজোতে অধিকাংশ সময় চিকন ব্যবহার করে, চিকন মানে কোয়ার্টার ইঞ্চি, ঠিক আছে। তো কোয়ার্টার ইঞ্চি যদি চিকন ব্যবহার করা হয় তাহলে হাফ ইঞ্চি কাপড় নিলেই আনাম, তার বেশি দরকার নাই। এখন আপনার পছন্দ, আপনার কাছে, আপনি চিকনও ব্যবহার করতে পারেন, 1 ইঞ্চিও ব্যবহার করতে পারেন, 1.5 ইঞ্চিও ব্যবহার করতে পারেন। আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনার হিসাবে রাখতে হবে। তাহলে এখন এখানে ধরে নিলাম আমার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে মোটা করে নিলাম। এই ধরেন এইটুকু আমার পায়ের নিচের সেলাই ভাঁজের কাপড় রাখলাম। এখানে কতটুকু নিচে ধরেন 1 ইঞ্চি যদি হয় 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে, কারণ 1 ইঞ্চি চওড়া করলে 1.5 ইঞ্চি নিতে হবে কিছুর জন্য, প্রথমে এক ভাঁজ তারপরে আরেক ভাঁজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার কতটুকু কাপড় লাগবে সেটা হলো হিসাব, কতটুকু কাপড় লাগবে সেটা হলো হিসাব। এটা হচ্ছে আমার 1 পাও আর নিচে আছে আরেক পা, এই যে এটা হলো 1 পা, নিচে আছে আরেক পা। তাহলে কাপড় কতটুকু লাগবে 1 পায়ের হিসাব আগে করি। এই লম্বা কত, 38, তো এই দাগে থেকে এই দাগ পর্যন্ত। এরপরে আমি উপরে রাখছি কত, 2 ইঞ্চি, তাহলে কত হলো 40। এরপরে নিচে আমি কতটুকু নেব, যদি চিকন সেলাই করি তাহলে হাফ ইঞ্চি না ধরে 1 ইঞ্চি ধরে নেন, আর যদি একটু মোটা করেন তাহলে 1.5 ইঞ্চি না ধরে 2 ইঞ্চি নেন। তাহলে ধরেন উপরে 2 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি যদি যোগ করেন তাহলে 4 ইঞ্চি আর 38 ইঞ্চি, মোট হলো 42 ইঞ্চি। 42 ইঞ্চি কয় পাও, 1 পাও। 1 পায়ে যদি 42 ইঞ্চি হয়, আর 1 পায়ে কয় ইঞ্চি লাগে, আর 1 পায়ে 42 ইঞ্চি। 2 42 কত আসলো, 2 42 84 ইঞ্চি। এই 84 ইঞ্চি কাপড় আপনার এই প্লাজোটা বানাইতে লাগবে 38 ইঞ্চি ফুল হইলে, ঠিক আছে। এখন 84 ইঞ্চির মানে কি, 84 ইঞ্চির মানে কি, 1 গজ সমান 36 ইঞ্চি,
2 গজ সমান কয় ইঞ্চি? 2 গজ সমান 72 ইঞ্চি। 2 গজ সমান 72 ইঞ্চি। আমার কাপড় আছে 84 ইঞ্চি। 73, 74, 75, 76, 77, 78, 80, 81, 82, 83, 84, 12 ইঞ্চি কাপড়। এখনো 12 ইঞ্চি, মানে 2 গজ 12 ইঞ্চি কাপড়। 2 গজ 12 ইঞ্চি কাপড়। 2 গজ 12 ইঞ্চি কাপড় আমার লাগতেছে। তাহলে 12 ইঞ্চি মানে কি? 9 ইঞ্চি সমান 4 গিরা। 10, 11, 11 ইঞ্চি সমান 5 গিরা। 5 গিরার একটু বেশি লাগতেছে। 5 গিরা না 6 গিরা কাপড়। এর সাথে আর সহজ করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। এখন আপনারা এখন বলছেন কি? হ্যালো, কোনটা জানি কয়েন না যে বুঝি নেই। তাহলে প্রশ্ন থাকলে প্রশ্ন এখন প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর দিয়ে যাবো এর থেকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখনো যারা হাই দিতে চায় না, ধরেন আসছে কাস্টমার একটা মানে লজ্জা হাই আরে বাবারে, আপনারা তো মহিলাদের মানে গায়ে থেকে মাপ নিয়ে সালোয়ার বানাবেন না। আপনারা তো মহিলাদের গায়ে থেকে মাপ নিয়ে সালোয়ার বানাবেন না, কিন্তু আপনার শেখা প্রয়োজন। সেই জন্য আমি গায়ে থেকে মাপ নিয়ে বলতেছি যে গায়ে থেকে মাপটা প্রথমে করাবো। এরপরে আপনার তো যে লোক মাপ দিতে দিবে না, যে লোক আপনাকে মাপ দিতে দিবে না, সে কি দিয়ে দিবে? আপনাকে সালোয়ার দিবে, দিয়ে বলবে যে ভাই এই মাপে করেন। দিবে কিনা? না উনি কি মাপ মানে আপনাকে বানাবে করবে? স্যার অনেক সময় তো সালোয়ার দিয়ে তাহলে আমাদের জন্য আচ্ছা শোনেন, আমি বলি যদি সালোয়ারের মাপও না দেয়, তার ব্যাপারেও আমাদের কাছে সমাধান আছে। এক মিনিট, আমি বলে আমার কথা শোনেন, আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে তো, আস্তে আস্তে। ঠিক আছে, আসলে আমি এখনো অতদূর যাইনি, এই জন্য আমি হায়ের কাছে নাই। আমি প্রশ্ন করতেছি যে আপনারা এই যে কাপড় কত লোক নিলাম, এই যে বুঝছেন কিনা? হায়ের চিন্তা করে মাথা নষ্ট করেন, আপনাদের এইটাই প্রবলেম। আপনাদের প্রবলেম হলো এইটা। ঠিক আছে, যে আপনারা যে কাজ করতেছি এই জায়গায় মাথা নাই, মাথা আছে ওই জায়গায়। অনেক চাইলে এটা বলে সমাধান করবো। আমার একটা গেস্ট আসছিল, আমি দরজা খুলতে গেছিলাম, একটু আবার বুঝান। কিছুই কই নেই, খালি ওই আপার গুলো মানে আমার প্রশ্নের উত্তর দিতেছে যে কিছুই না। যতটুকু সময় এর ভিতর কিছুই করি নাই। আমার একটা গেস্ট আসছিল, আমি তাকে বিদায় করলাম, বাসা ভাড়া নিতে আসছিল। আমরা জাস্ট এই যে এখানে একটা দাগ দিছে 2 ইঞ্চি কাপড় রাইখে, এই দাগটা দেওয়া দেখছেন আপা? এই দাগটা দেওয়া দেখছেন? এই দুইটা দাগ দিছে কিভাবে দেখছেন? না ওই যে আকিনা পা গেছিল। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা এখানে দাগ দিচ্ছি রাবার ঘরের জন্য, আর এন থেকে এই দাগটা দিচ্ছি হচ্ছে লম্বা। আমাদের সালোয়ারের পায়জামার লম্বা 38, সেই 38 ইঞ্চি লম্বা নিয়ে দাগ দিচ্ছি। ঠিক আছে, এরপরে পরের দাগ যেটা দিচ্ছি সেটা হচ্ছে পায়ের নিচের ভাঁজের কাপড় রেখে দাগ, এইটুকুই, আর কিছু না। প্রথম দাগটা দিছি হচ্ছে রাবার ঘরের ভাঁজের কাপড় রেখে ডান পাশেরটা, এর দ্বিতীয় মাপটা দিছি লম্বা, আর তৃতীয় মাপটা দাগটা দিছি হচ্ছে ভাঁজের কাপড় রেখে। এই 3টা দাগ দিছি। এখন আমি আপনাদেরকে শিখাইছি হচ্ছে কাপড় কতটুকু লাগবে। এখানে আমার এই দাগে থেকে এই দাগ পর্যন্ত, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 38 ইঞ্চি লম্বা, 38 ইঞ্চি। এরপরে এই দাগের উপরে 2 ইঞ্চি আছে, তাহলে কত হলো? 40 ইঞ্চি। এরপরে নিচে হাফ ইঞ্চি থাকতে পারে, 1 ইঞ্চি থাকতে পারে, 1.5 ইঞ্চি থাকতে পারে, যাই থাকুক যোগ করা লাগবে। আমি 2 ইঞ্চি যোগ করছি, তাহলে 40 আর 2 42, 42 ইঞ্চি 1 পা, 42 ইঞ্চি 1 পা, 2 পায়ের জন্য কতটুকু? 84 ইঞ্চি। 84 ইঞ্চি, 84 ইঞ্চি কাপড় হলে আমার এই প্লাজোটা হয়ে যাবে এই মাপে, 38 ইঞ্চি মাপে। তাহলে এখন 84 ইঞ্চি মানে কি? 84 ভাগ 36, 84 ভাগ 36 কত আসে? বাইরে দেন তো, ক্যালকুলেটর বাই করে দেন। আমি সরকারের কাছে গুরুত্বভাবে আবেদন করছি যাতে
এই 84 ভাগ 2.33 2.33 আমি কি বলছি যে 2 গজ 5 গিরার একটু বেশি আসে তা আপনারা 6 গিরা নেবেন 2 গজ 4 গিরা সমান কত হয় 2 পয়েন্ট যদি 25 থাকলো তাহলে 2 গজ 4 গিরা হতো 2.25 তো নাই এটা তো 2.33 মানে 25 এর বেশি 1 গিরার একটু কি 5 গিরার একটু বেশি হয় তো 6 গিরা কাপড় দিতে বল 6 গিরা কাপড় দিতে সহজ হিসাব তারপর কত লোক লাগবে বোঝা গেছে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকলে করেন কোনো সমস্যা নাই আপনারা প্রশ্ন করবেন আমার কাছে যখন দেখবেন যে আমার একটা কাজ করে দিয়ে চলে গেছে ওই জায়গা বোঝেন নাই সেই জায়গা প্রশ্ন করবেন ঠিক আছে করেই নেই সেই প্রশ্নটা আগে করবেন না এতে করে আপনাদের মানে বোঝাইতে আমার একটু কষ্ট হবে আর একজনের সমস্যা আমি এই পর্যন্ত হ্যাঁ স্যার 2 গজ 6 গিরা লাগছে একটু বলবেন কে 2 গজ কত গিরা লাগলো সেটা আপনি ফোন কাছে নিয়ে কথা বলতে হবে আমার তো ফাঁকে থেকে শিক্ষু করতেছেন কে আমার লাগা 2 গজ 6 গিরা লাগতে সেটা 2 গজ 6 গিরা 84 ইঞ্চি কাপড় এই 38 ইঞ্চির জন্য ঠিক আছে আমি যেভাবে হিসাবটা শিখাইলাম সেইভাবে হিসাব করতে পারবেন না আমি যে হিসাবটা শিখাইলাম বোঝেন নাই যেরকম তারা ভাবছেন আমার এই হিসাবটা আসলে বুঝছেন কিনা এই কথা কত একজন মানুষ সূক্ষ্মভাবে বুঝছেন এরকম একজন আমার সাথে কথা বলেন হ্যাঁ ওকে স্যার আমি সম্পূর্ণ সূক্ষ্মভাবে বুঝছি জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ঠিক আছে যারা বুঝছেন আমি বুঝলাম যে আপনাদের বোঝাইতে পারছি আর যারা বোঝেন না ইয়ান আবার কোন কেটা বোঝেন জি স্যার বুঝতে পারছি নাম বলেন যিনি বোঝেন নাই আমাকে বলবেন যে আমি অমুকে বুঝি নাই আমি কণ্ঠগুলো একটু চিনতে চাচ্ছি মানে কণ্ঠগুলো আমার তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কণ্ঠগুলো চিনে রাখতে পারতেছি যেমন হোসেন ভাইয়ের কণ্ঠটা আমার মুখস্থ হয়ে গেছে আমার সোহাগ ভাইয়ের কণ্ঠটা মুখস্থ হয়ে গেছে ঠিক আছে আপনাদের কণ্ঠগুলো আস্তে আস্তে আকিনা পার কণ্ঠটা আমার মুখস্থ আপনাদের কণ্ঠগুলো একটু মুখস্থ করি মানে আপনাদের সাথে কথাটা বলে আরাম পাই বোঝেন না এমন কেউ আছেন আজকে নতুন আপা জয়েন করছেন আজকে নতুন জয়েন করছিলেন কি জানো তানিয়া না কি জানো নাম আপা আজকে সন্ধ্যার আগে আপনার নাম জানো কি হ্যাঁ রূপালী আক্তার আচ্ছা রূপালী আজকে আপনি জয়েন করছেন রূপালী নামে জি আজকেই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝছেন ব্যাপারটা জি আচ্ছা আর রাগ করে অভিমান করে ক্ষোভে বিষণ্ণতায় গ্রুপ থেকে লেফট নিছিলেন এটা জানে আমেনা আপা বুঝছেন আমেনা আপা আমেনা আপা হ্যালো বুঝছেন না ঠিক আছে এই গ্রুপ থেকে এই আমেনা আপা আমার সাথে কথা না বলে পুরুষ করে বাইরে হয়ে চলে গেছে তাহলে কেমনটা লাগে আমাকে বলবে না স্যার বেরোবো আমি তো বুঝতেছি না আমার তো প্রবলেম হচ্ছে তাহলে সমাধান তো আমার কাছে আছে আর যাই হোক এইবার যেটা করব দেখেন আমরা কিন্তু একটু বুঝছি এখন আমার কাজ কি আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই জায়গা থেকে এই পর্যন্ত কাজ করছি এখন এই জায়গার কাজটা করব এখান থেকে এই জায়গার কাজ করব হাই এর কাজটা করব হাই শুধুমাত্র আমি এই যে 38 এর মাপের কাজ করছি এখানে 4টে মাপ নিছি প্রথম মাপের কাজ করছি দ্বিতীয় মাপ নাই আমার দরকার নাই এখন আমার লাগবে হচ্ছে হাই এর কাজে 26 আমি যে মাপটা নিছি হাইটা ধরেন এটা হলো মানুষ এই দুটো পা এটা নাভি এখান থেকে ফিতা ধরে দুই পায়ের মাঝখান থেকে ঘোরায়া এই জায়গায় মাপটা ধরছি এখান থেকে ফিতা ধরে দুই পায়ের মাঝখান থেকে ঘোরায়া এই জায়গায় মাপটা ধরছি ধরে পাইছি 26 তো এই জিনিসটা হলো দুই পায়ের ভিতরে দুই পায়ের মাঝখান দিয়ে গেছে দুই পা আমি কাটতেছি এক পা তাহলে এক পা যেহেতু কাটতেছি তাহলে হাই আসলে কত হবে 2 দিয়ে ভাগ দেব 2 দিয়ে ভাগ দিলে কত হয় 13 দুগুণে 26 13 দুগুণে 26 এই 26 তাহলে 13 তাহলে আমি এখন কি করব এখানে 13 ইঞ্চি হাই দেব ঠিক আছে এই দাগটা পুরোটা দিলেও চলবে আপনি সামান্য একটু দিলেও চলবে যে 13 ইঞ্চি দিলাম এটা আসলে মূলত যে টাকা নিয়ে দেখেন
এই দাগটা হচ্ছে এই দাগ, আর এই পায়ের নিচের দাগ হলো এই দাগ, আর এই যে এই জায়গার দাগটা হলো এইটা। তাহলে আমরা পাইলাম 13। এখন এখন কথা হচ্ছে যে এই 13 মাপটা আমরা গায়ে থেকে নিয়ে পাইছি 26, তাই 13 লিখছি। এখন যদি যদি মাপ না পাই, ধরেন যে সালোয়ার তারা আইছে আমাদের কাছে, আসে তো আমাদের কাছে মহিলারা আসে একটা জামা কাপড় সারা, শুধুমাত্র বডি আসে, কোনো সালোয়ারও আনে না, কামিজও আনে না, আইসে বলতেছে ভাই গায়ে থেকে মাপ নেন। ঠিক আছে, তাহলে এখন কি করব? আমরা তো গায়ের মাপগুলো সব ওকে, সালোয়ারের মাপ নিতে যা হায়ের মাপটা তো অসম্ভব। এখন কি করব? এর জন্য সমাধান আমি নোটে লিখে দিচ্ছি। বড় মানুষ, বড় মানুষ খেয়াল করেন, বড় মানুষ লম্বা যারা, হ্যাঁ মানে সাধারণভাবে লম্বা, আমি কিন্তু ওভার লম্বার কথা বলতেছি না, বড় মানুষ যারা লম্বা তাদের ক্ষেত্রে 14 ইঞ্চি হাই নেব, অর্থাৎ এখান থেকে 14 ইঞ্চি নেব, 14 ইঞ্চি আগে থেকে 14 ইঞ্চি দাগ দেবো, বলে হলো 14 ইঞ্চি হাই। তাদের জন্য বড় মানুষ কিন্তু লম্বা যারা তারা, আমি কিন্তু বড়দের কথা বলছি, ছোটদের তো মাপ নিতেই পারবো। আচ্ছা, বড় মানুষ মিডিয়াম সাইজ মানুষ, বড় মানুষ কিন্তু মিডিয়াম সাইজ, কি করে আমরা বলি যে খাটোও বলবো না লম্বাও বলবো না, এই প্রকৃতির মানুষ যারা, তাদের জন্য 13.5। বড় মানুষ কিন্তু মিডিয়াম সাইজ 13.5, আর বড় মানুষ খাটো, আমরা এক বাক্যে বলবো খাটো, এই মানুষের জন্য 13। ঠিক আছে, 13, 13.5, 14। এখন ব্যাপারটা হলো যদি মেলা লম্বা হয় 5 ফিট 5 ইঞ্চি প্লাস, মহিলারা 5 ফিট 5 ইঞ্চি কিন্তু মেলা বড় মানুষ, 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি প্লাস বেশি হয়ে যায়, তখন 14.5 নেব। ঠিক আছে, বা 15 লাগতে পারে মানুষ বুঝে, তবে অধিকাংশ মাপ লাগে হচ্ছে 13, 13.5, 14 ভিতরে, 13, 13.5, 14 ভিতরে। আচ্ছা, এইবার একটা কথা বলি, এখন ব্যাপারটা হচ্ছে যে মেলা খাটো মানুষ আছে, অনেক খাটো মানুষ আছে যাদের প্রকৃতপক্ষে আমরা দেখতেছি যে 13 ইঞ্চি দিলে চলে, কিন্তু হাতে আবার কি করে নাভির 2-3 ইঞ্চি উপরে পড়ে, তাকে 13 ইঞ্চি দিলে চলবে? চলবে না, তাকে কিন্তু বাড়ায় দিতে হবে, তাকে বাড়ায় দিতে হবে। আবার অনেক মানুষ আছে যার 13 ইঞ্চি দিলে চলবে, হে আবার মনে করেন নিচে পড়ে, চলবে না, তাকে 13, তাকে 12 দিতে হবে, মানুষ বুঝেও কাজ করতে হবে। আপনাকে যারা নিচে পড়বে তারা বলবে যে ভাই হাই যেন বাড়তি না হয়, যেমন আমার কাস্টমার আছে অনেক লম্বা মানুষ 5.6 ইঞ্চি, এ মনে করেন যে হাই পরে মাত্র 12.5, মানে কি নাভির অনেকটা নিচে পড়ে, আবার ফিটিং করে, বুঝছেন? মহিলা মানুষ কিন্তু মানুষ বুঝে দিলে আমাদের কাজ ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, আমি নর্মালি বলতেছি 13, 13.5, 14, মিডিয়াম শর্ট লম্বা, মানে শর্ট মিডিয়াম লম্বা 13, 13.5, 14। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা, বেশি লম্বা মানুষদের কত বলছেন? বেশি লম্বাদের জন্য 14.5, 15। ঠিক আছে, 14.5, 15 এর ভিতর দিলে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, আপনাদের ভিতরে একটা কিন্তু মানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মোটা মানুষের জন্য কতটুকু নিব? আচ্ছা, আমি বলতেছি, আপনাদের আর একটা প্রবলেম আছে, সেটা অনেকেই মনে করে যে হাই বড় হলে পোশাক মনে হয় খুব ভালো হয়, হাই বড় হলে ফকিন্নির লাগা দেখা যায়। ঠিক আছে, একবার একটা হাই বড় করে দিয়ে সালোয়ার পরে দেখেন কেমন বাজে দেখতে হয়। আচ্ছা, হাই বড় দিয়ে পায়জামা পরে আপনি ভ্যানে উঠবেন, পা টানে ধরবে, ঠিক আছে, আর মাপ মতো হাই দিয়ে পায়জামা পরবেন, ভ্যানে উঠবেন, কোনো সমস্যা নাই, পা লম্বা করে ফেলবেন, আপনার পায়ের সাথে হাই অ্যাডজাস্ট হয়ে যাবে। হাই নিচে পড়বেন, নাভি বরাবর ঠিকই পড়তেছেন, কিন্তু হাইটা নিচে নেওয়া পড়বেন। সবসময় যতটুকু হাই তার থেকে 2 ইঞ্চি লুজ করতে হয়। এখন 2 ইঞ্চি লুজ করতে হয় কিভাবে? আমি তো 26 পেলাম, কিন্তু 2 ইঞ্চি তো লুজ করলাম না। কেন করলাম না সেটা বানানোর পরে আমি আবার বোঝায় দেবো, সেটা আমি পরে বোঝায় দেবো, এখন আমি ওটা উজ্জ্ব রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে বড়দের হাই, সরি মোটা মানুষের হাই যদি মাপ দেই, মাপ দেওয়ার পরে তো ওইটাই আসবো, তার 26 আসতে পারে, 27 আসতে পারে, 28 আসতে পারে, 30 আসতে পারে, যা আসে তাই দেবো।
গেল। আর মোটা বা কত মোটা সেটা তো জানি না। মোটা বলতে এখন যদি মেলা মোটা হয়ে থাকে মাপ ছাড়া বিকল্প নাই, অথবা তার সালোয়ার ছাড়া বিকল্প নাই। আন্দাজে মাপ নিলে বিপদে পড়বে। জি স্যার। ঠিক আছে, আন্দাজে মাপ নিলে বিপদে পড়বেন। আর নরমালি ভাবে আমাদের দেশের বাংলাদেশের যে মোটাগুলো, বাংলাদেশের মোটা যেগুলো সেগুলো মনে করেন যে আমরা সাধারণত 42, 43 ইঞ্চি 44 ইঞ্চি বডি হলে পরেই মনে করেন যে একটা আত্মীর লাগাল মনে হয়। এই মানুষগুলোর ক্ষেত্রে এই 13, 13.5, 14, 15, 14.5 এই হয়, অত টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা এখন এই সহজ দাঁতগুলো দেওয়ার পরে আমি কিন্তু প্লাজো কাটতেছি, এখানে হিপের কোনো হিসাব টিসাব করতেছি না, বললাম কি হিসাবের কোনো মাপই নাই। তাহলে এখন এখান থেকে সরাসরি কেওয়ারির জন্য মাইনাস করবো হলো 15 ইঞ্চি। কেওয়ারি কয় ইঞ্চি? কেওয়ারি কয় ইঞ্চি? 15 ইঞ্চি কেওয়ারি। 15 ইঞ্চি কেওয়ারি। এই যে একটা দাগ দিলাম, এটা নাম হলো হিপ লাইন। হিপ লাইন, এটা হলো হাই লাইন, এটা হলো হিপ লাইন। এটা হাই লাইন, এটা হিপ লাইন। এটা হচ্ছে ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইন, লেন্থ লাইন, হাই লাইন, হিপ লাইন। আচ্ছা, এখানে কেওয়ারির জন্য নিচে 15 ইঞ্চি, এটা মনে রাখতে হবে। এই কেওয়ারির জন্য 15 ইঞ্চি মনে রাখতেই হবে। 15 ইঞ্চি মনে রাখতেই হবে। 15 ইঞ্চি। বলেন ভাইয়া বলেন বলেন। এই কেওয়ারি মানে কি বুঝলাম না। আচ্ছা, কেওয়ারির মানে আমি বুঝতেছি না, তবে কেওয়ারিটা হলো এইটা, এটা হলো কেওয়ারি মানে আমি বুঝতেছি, তবে যেটা বলি সেটা হলো কেওয়ারি। এই যে হাইয়ের যে রাউন্ড, এই যে রাউন্ড দিলাম, এটার নাম হচ্ছে কেওয়ারি। কেওয়ারির মানে আমি জানি, তবে এটার নাম হচ্ছে কেওয়ারি। 15 ইঞ্চি এটা কি সবার ক্ষেত্রে? হ্যাঁ, 15 ইঞ্চি এটা হচ্ছে কেওয়ারি। এখন সবার ক্ষেত্রে কি না সেটা হলো কথা। এই 15 ইঞ্চির বিষয়টা যদি মানুষটা 300 কেজি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 2 ইঞ্চি দিতে পারে, তার বেশি না। ঠিক আছে, 300 কেজি বলছে মানে মেলা মোটা। 300 কেজি মানে কি শোনেন, আমি যে নাটকে দেখছিলাম ওই একটা মহিলা বলে 300 কেজি অনেক মোটা, এই জন্য বললাম। ঠিক আছে, 2 ইঞ্চি বেশি কাটেন না, 2 ইঞ্চি বেশি কাটার কোনো দরকার নেই। ঠিক আছে, হাই মাপ নিয়ে 2 ইঞ্চির বেশি কাটার তো আমাদের দেশে 2 ইঞ্চির বেশি পড়ার মতো মানুষ নাই, এজন্য 2 ইঞ্চির বেশি দরকার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেওয়ারি। এই যে কেওয়ারি, কেওয়ারির এটা হলো হাইয়ের রাউন্ড। এই কেওয়ারির জন্য মানে মূলত কথা এইটুকুর নাম হচ্ছে কেওয়ারি। হ্যাঁ, আচ্ছা এই রাউন্ডটা দিলাম, এটা হলো হাই রাউন্ড। তো এখন এখানে এই জায়গার কাজ ক্লিয়ার হলে কি আমি এটা সরব। এখন বলেন এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা আমরা। স্যার একটা প্রশ্ন আছে, ওই যে হিপটা দিছেন, আচ্ছা হিপ আপনি বললেন মাপ দিল না, ধরেন আমি শরীর থেকে মাপ নিলাম, বাড়াইলো 28, এখানে কিছু লুজ করা লাগবে না? হ্যাঁ, লুজ তো করাই লাগবে। আমি প্লাজোর ক্ষেত্রে বলতেছি যে 1 মিনিট, প্লাজোর ক্ষেত্রে বলতেছি যেটা সেটা হচ্ছে এই বড় মানুষের প্লাজো কাটতেছি, বড় মানুষের প্লাজোর আমার এই মাপের দরকার নাই। আচ্ছা, আমি এইটার পরে আবারও কাটবো, এখনই আবার ড্রয়িং করবো, সেখানে মাপ দিয়ে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি জাস্ট এটা ড্রয়িং করতেছি, তবে নামাজের আগে কাটবো এই কথাটা মনে রাখেন। কত বাজে স্যার? এখন 8:08 বাজতেছে, আমার আগামীকাল নামাজের আগে আমি কাটবো, যত যাই হোক। ওকে, নামাজের আগে যত যাই হোক আমি কাটবো। আগামীকাল এবার আমার 15 নামাজ। এই জায়গার বিষয়টা খেয়াল করেন। এইখানটাতে আপনি ইমাম সাহেব না? জি স্যার। আপনি আমার হাতে কথা না বা টাইম ঘুরাবেন না, আজকে টাইম অবশ্যই ঘুরাবেন না। আমাদের মসজিদের টাইমের সাথে টাইম রাখবেন। আপনি ইমাম সাহেব না? আপনি এই ভুলটা কোনো সময় করবেন না, কারণ আমার নামাজ 8:30টায়। আপনি 8:15 দিলে আপনার লেগে আমার 15 মিনিটে বসে থাকবো, আমি করে দেবো, জমা দেবেন। আপনি আমার সাথে আলোচনা করে তারপর টাইম ঘুরাবেন। আপনি যদি ইমাম সাহেব না হয়, যদি মুয়াজ্জিন হলেন তাহলে বলে আপনি মুয়াজ্জিনের সাথে আলোচনা করেন। আপনি আজকে কয়া দিবেন যে কালকে থেকে 8:30টায়, এই কথাটা আজকে করবেন না। আমার এই মসজিদে যেদিন টাইম করে আপনি কয়া দেবো, সেদিন আপনি ঘুরাবেন। জনগণের ব্যাপার তো স্যার, আশপাশে সব। হ্যাঁ, ইমাম সাহেব নিজে করবে, জনগণ কলি আমাদেরও টাইম ঘুরে দিব 2-1 দিনের ভিতরে। আচ্ছা, তাহলে এই জায়গায় প্রশ্ন আছে কারো? একটা তাড়াতাড়ি। জি না। এখন পায়ের নিচে
পায়ের নিচের ঘের কত? 28। পায়ের নিচের ঘের কত? 28। এই 26 কিন্তু বলছি 26-এর অর্ধেক 13, পরে গোলায়ের না, 26-এর অর্ধেক 13 নিচে, পায়ের নিচে হচ্ছে 28, তাহলে 14 দুগুণে 28, এই 14 দুগুণে 28 ছেলের কাপড় রাখবো হাফ ইঞ্চি, এই 14.5 নিয়ে নিলাম। এই দাগ আর এই দাগ, এই যে হয়ে গেল প্লাজো। একেবারে সহজ জিনিস, এর সাথে সহজ আর পৃথিবীর নাই। আর আমি যেভাবে বুঝাইলাম এর থেকে সহজ করে বুঝানোর মানুষ মনে হয় আরো দু একজন আছে কিনা জানি না, তো আমি আর পারতেছি ঠিক আছে। আমার এই ছেলেটা কি ভালো হয়েছে কিনা আমি আগে দেখবো, তারপরে কাজ করবো। হ্যাঁ বলেন বলেন, কি অবস্থা? এর ভিতরে কি আর কোনো ঝামেলা আছে? এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, সব কাজে কাজ হবে না, সব কাজে কাজ হবে না। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন। স্কার্ট প্লাস কোনটা রেকর্ড? স্কার্ট প্লাজো হচ্ছে সেটা, ওইটা আমরা স্কার্ট প্লাজো বলি। এখন আপনাদের ওখানে যে কোনটা স্কার্ট প্লাজো আমি জানি না, এই যেটা ফাঁকা হয়েছে, তো বলেন পকেট খুলে ফেলা যায়, পকেট কি ফাঁকা হয় নাই? দেখাইবেন স্যার? কম দিলে দেখা যাবে না, কম দিলে দেখা যাবে। তাহলে একটা কাজ করতে হবে, যদি এগুলো সাধারণত কম ব্যবহার করে না, যদি দিতে চান সেক্ষেত্রে কালো কালারের কাপড় উপর কম বসায় তারপর করাতে বসাতে পারেন, কিন্তু দেখা যাবে তো জন্য আগে কালা কাপড়ের উপর বসানো যাবে। এই যে আঁকা রয়েছে না, এটা তো দেখলাম কেবল, কোনো দেখলাম দেখলাম হ্যাঁ। আচ্ছা, স্কার্ট প্লাজো ড্রয়িং করবেন? আমি স্কার্ট প্লাজো এই জায়গায় রাখি নাই। ও আচ্ছা, আমি প্লাজোটা সরাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যদি পায়জামা হয়, যদি পায়জামা হয় সেক্ষেত্রে গায়ের মাপে পায়জামা হইলে এখানে শুধু তফাৎ যেটা পায়ের নিচের মাপটা তফাৎ, পায়ের নিচের মাপ কত? 7, 7.5, মানে 12, 13, 12.5, 14 যাই হোক, ঠিক আছে। 12 হলে 6 দুগুণে 12 হাফ ইঞ্চি সেলাই, 13 হলে 6.5 দুগুণে 13 হাফ ইঞ্চি সেলাই, 14 হলে 7 দুগুণে 14 হাফ ইঞ্চি সেলাই, এভাবে নিয়ে করতে হবে। ধরেন যে নিলাম, নিয়ে এখানে শুধু এটা খালি এই যে হয়ে গেল, এই যে এটা হলো পায়জামা, ওটা ছিল প্লাজো, এটা হলো পায়জামা, বোঝা গেছে? উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই, এটা হলো প্লাজো, এটা হলো পায়জামা। এই জিনিসটাই, এই যে পায়জামা, এই জিনিসটাই খালি এই জায়গায় সেলাই করে দিলে প্যান্ট কাট পায়জামা। শুধু এই জায়গায় একটা বিট সেলাই দেওয়া, এই জায়গায় একটা বিট সেলাই দেওয়া, আর বিট সেলাইয়ের কাপড়টা রাখলেই সেলাই করার পরে পায়জামা, একই প্যান্ট কাট পায়জামা, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে যেহেতু প্লাজো করছি, হিপের মাপ ছাড়া আমি এবার হিপের মাপ দিয়ে করব, হিপের মাপ সহকারে করব, শুধু স্যার পায়জামাটা একটু বুঝলাম না, আমি ছিলাম না তো। পায়জামার ভিতরে তফাতের ভিতরে শুধুমাত্র এই যে এই জায়গায় শুধু চাপায়া দেওয়া, আর কিছু না। পায়ের নিচের যে মাপটা প্লাজোর নিচে মেলা সরানো হয় না, প্লাজো তো সরানো, পায়জামা শুধু নিচের মাপটা চাপা হবে, এই পর্যন্ত, আর কোনো ভিন্নতা কিছু নাই। আর সবাইকে বলি প্লিজ অনুগ্রহ পূর্বক ক্লাসেই থাকেন, ঠিক আছে? ক্লাসেই থাকেন। ভাইয়া প্লাজোর ভিতরে স্কার্ট প্লাজোটা দেখানো হবে না? না না, স্কার্ট প্লাজোর ভিন্নতা অনেক, মানে ভিন্ন। আচ্ছা, পায়জামার কাজ যদি খালি পায়জামার কাজ করে, একটা কোর্স লাইফে শুধু পায়জামা, আপনারা আমার ওই যে ফ্রি ক্লাস গুলো আছে পায়জামার দেখেন, অষ্টম ক্লাস হচ্ছে গত শুক্রবারের দিন, 8 নাম্বার ক্লাস হয়েছে। এই 8টা ক্লাসের ভিতরে প্রথম দুইটা ক্লাস ছিল হচ্ছে এমনি বোঝানোর জন্য, বাকি 6টা ক্লাসই পায়জামার কাজ করাইছে। আরো মোটামুটি আরো 10টা ক্লাস করাবো শুক্রবার সকাল 9:30টায়, শুক্রবার সকাল 9:30 মিনিটে। আচ্ছা, এখন এবার আমি
না না না, আমি পায়জামা দেখাবো, প্যান্ট কাট পায়জামা, সালোয়ার দেখাবো না। আচ্ছা, এবার আমি প্যান্ট কাট পায়জামার যে মানে কাটিং সেটা দেখাবো। লম্বা হচ্ছে 42, মনে রাখবেন, লম্বা 42, আর হলো 40 ইঞ্চি হিপ। 40 ইঞ্চি হিপ, হিপ মানে কি বুঝে নিয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে আমার 28 ইঞ্চি হচ্ছে, 28 ইঞ্চি হচ্ছে হাই, আর পায়ের নিচের মোহরি হচ্ছে 13। এটা না, এই মাপটা বাদ, ওটা হলো আমি আগেটা দেখেছি, এটা পরের মাপ। 42 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চি হিপ। 42 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চি হিপ, 28 ইঞ্চি হচ্ছে হাই, 13 ইঞ্চি মোহরি। দেখেন, এই যে 38 ইঞ্চি আর 42 ইঞ্চি কি এক কথা হলো? 38 আর 42 ইঞ্চি লম্বা। 42 ইঞ্চি লম্বা মানে কি? লম্বা মানুষ না এটা? অবশ্যই লম্বা মানুষ, যার কারণে এর হাই হচ্ছে 28 ইঞ্চি, আর এই যে 38 ইঞ্চি তার মানে কি 26 ইঞ্চি। বোঝা গেছে ব্যাপারটা? হাই এরকমই, ওই 13, 13.5, 14। আরো খাটো হলে পরে 12 লাগতে পারে, আরো খাটো হলে আরো কম লাগতে, তবে বেশি খাটো হলে তো ছোট মানুষ হয়ে যায়। বড় মানুষ অত খাটো হয় না। বড় মানুষ, আমি বলছি, আমার কথা হচ্ছে যে বড় মানুষ কিন্তু খাটো 13, বড় মানুষ কিন্তু মিডিয়াম 13.5, বড় মানুষ কিন্তু লম্বা 14। আর এই বিষয়গুলো আপনাদের নোটে সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। যে এই যে এবার কোমর লাইন থেকে শর্ট সাইজ মানুষের জন্য 13 ইঞ্চি, মিডিয়াম সাইজ মানুষের জন্য 13.5 ইঞ্চি, ও লম্বাদের জন্য 14 ইঞ্চি নিচে বা হাতের ডান পাশে হাই লাইন আঁকতে হবে। দেখছেন এখানে সুন্দরভাবে যে প্লাজো ড্রয়িং এর জায়গায় লেখা আছে, এই যে প্যান্ট কাট পায়জামার ক্ষেত্রেও জিনিসটা সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, প্যান্ট কাট পায়জামায় আপনার এই যে লুজ সহকারে দেওয়া, এটা লুজ সহকারে দেওয়া আছে, কিন্তু আমরা লুজ ছাড়া দেখাইলাম। ঠিক আছে? স্যার, আপনি যদি একটু ক্লাসে পড়ে একটু পেজটা বাড়িয়ে দিতেন। বুঝি না। বলছি আমার কাছে তো এই বইটা নেই, যদি আপনি ক্লাসে পড়ে এইটা মানে পাঠিয়ে দিতেন এই পাতাটা। আপনার কাছে নাই কিসের লেখা? আপনি কি নতুন আজকে যে ভর্তি হয়েছেন? না স্যার, আমি তো ইন্ডিয়া থেকে। ও আচ্ছা, না 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 না, এই দেখো আমার মনে নাই। যাদব ভাই, আপনি, আর হচ্ছে আমার ওই যে আরেক ভাই আছে ইন্ডিয়া থেকে, এই তিনজনকে আমি পিডিএফ পাঠা দেবো। আমার একটু মনে নাই, খুব দুঃখিত। আমি দিয়ে দেবো না। কালকে আমাকে তো মনে করা যায়, ক্লাসের পরে ব্যস্ততা থাকবে না, মনে থাকবেন না। কালকে আমাকে টোকা দিয়ে কালকেই পাঠা দেবো। জি জি। আমার কাছে পিডিএফ করা আছে, আমি খালি পাঠায় দেবো, এইটুকু। আমার ভাই বলছিল, যাদব ভাই চাইছিল, আমি দেবো, আমার মনে নাই। পিডিএফ গ্রুপে দিয়ে দিলে একটু ভালো হয়েছে। গ্রুপে দেওয়ার কোনো দরকার নেই, আপনাদের কাছে সুন্দরভাবে বই পাঠা দিচ্ছি, বইটা দেখলে হয়ে যাবে। বই কবে দিব? আজকে যিনি ভর্তি হয়েছে, আজকের বই আমি পাঠাই নেই, ওনাকে পাঠাই। আজকে বই ভর্তি হয়েছে যিনি, সেটা জানি ওনাকে পাঠাই নেই। কিন্তু যে দুইজন কালকে মানে প্রথম কত ক্লাস দুজন করছেন, যে নতুন দুজন কত ক্লাস করছেন, তাদের দুজনের ইয়েটা আমি আজকে পাঠাই দিয়েছি। যাদের কাছে আজকে ফোন নাম্বার যায়, আজকে তাদের কাছ থেকে দিচ্ছি, অ্যাড্রেস দিচ্ছি দুজনের কাছ থেকে, তাদের গুলো আমি আজকে পাঠা দিয়েছি। আর বাকি আগেই পাঠাইছি। স্যার, আমি তো বই এখনো পাই নাই। শিখা ঢাকায়। কেডা? শিখা ঢাকা। জি না, এখনো পাই নাই। আচ্ছা, আপনি আমি ফোন করছেন, ওনারা কিন্তু মেসেজ দেয়। কাকে মেসেজ দেব? ওনারা কিন্তু ওই কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে মেসেজ দিবে অথবা ফোন দিবে। অনেক জায়গায় মেসেজ দেয়, অনেক জায়গায় ফোন দেয়। যে নাম্বার দিবেন ওই নাম্বারে কিন্তু আপনার মেসেজ দিবে। আপনি একটু দয়া করে মেসেজটা খেয়াল করবেন যে আপনাকে মেসেজ দিছে কিনা। জি স্যার, আমি পাইছিলাম, তাহলে মেসেজ ফোন দিছিল। ফোন দিছিল। এই আমাদের এই কুরিয়ার সার্ভিস আমাদের সারাপুর আলাদা মেসেজ দেয়। অনেকের কাছে মেসেজ পৌঁছায়, অনেকের কাছে ফোন দেয় ওরা। আপনাকে মেসেজও দিতে পারে, ফোনও দিতে পারে। আর যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা খোলা ছিল কি বন্ধ ছিল, এই জিনিসটাকে খেয়াল করেন। ঠিক আছে? তাই হয়ে যাবে, আপনারা সবাই পাবেন। ঢাকা থেকে পায় নাই কেডা? কি নাম বলেন? জি স্যার, যে আসিফা ফাতেমা। ঢাকা থেকে আপনি পান নাই না? নতুন দুজন বাদ দিয়া, নতুন দুজন বাদ দিয়া, আজকে যাদেরকে পাঠাইছি এই দুজন বাদ দিয়া, আর আজকে যে ভর্তি হচ্ছে এই বাদ দিয়ে, তিনজনের বাদ দিয়ে বাকি যাদের আগে করছি, মানে
মানে কুরিয়ার যে আগে করে দিতে যাচ্ছে তাদের সবার ভিতরে হয়তো 2-1 পান নাই, সেই 2-1 যারা যে পান নাই আমাকে কালকে মেসেজ দিও স্যার আমি নোট পাইনি। আর 10 মিনিট আছে, একটু কাটলে ভালো হয়। হ্যাঁ, প্রথমে আমি সেলাই ভাজা কাপড় 2 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমার লম্বা কত? 42। এ হলো 42 ইঞ্চি, এই 42 ইঞ্চি। আর ওই যে হাফিজি কাপড় বাঁচছে ওইটুকু সেলাই বাঁধার জন্য প্যান কাট পায়জামার নিচে 2.5 থেকে 3 ইঞ্চি চওড়া সেলাই হয়, 3 ইঞ্চি চওড়া সেলাই হয় পায়ের নিচে ভাঁজ, ওইটা আমরা এক্সট্রা কাপড় দিয়ে করব। কাপড় যদি থাকতো তাহলে হয়ে যেত, যেহেতু নাই সাইড বাঁচা কাপড় দিয়ে করবো, গেল, ঠিক আছে। তাহলে ব্রাউজ দিলেও চলবে, না দিলেও চলবে, দিয়ে দেন, ঠিক আছে, দিলেও চলবে, ঠিক আছে। তো এই যে দাগটা পুনরায় আবার দিচ্ছি এখানে, এই যে 42 দিলাম, ব্রাউজ দিলেও সমস্যা নাই, দেন। হ্যাঁ হ্যাঁ, এই গেল। তাহলে কি আমার কিন্তু এই দাগের থেকে এই দাগ পর্যন্ত কাপড় হলেই পায়জামা হয়, এই প্যান কাট পাজামা হয়ে যাবে। তাহলে এখানে কতটুকু লাগতেছে? আমার এখানে লাগতেছে 42 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি, হাফ ইঞ্চি নিচে, তাহলে 2.5 ইঞ্চি। 42 আর 2.5, 42 আর 2.5 কত হয়? 44.5। এই 44.5 এর দ্বিগুণ কাপড় আমার লাগতেছে হচ্ছে 44.5 এর দ্বিগুণ কাপড় লাগতেছে কি আমার এই প্যান কাট পায়জামা, ঠিক আছে। ওইভাবে এখন ভাগ করবেন, 36 দিয়ে ভাগ করলে ওকে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা হাই নেব। এখানে হাই কত আছে? 28 ইঞ্চি। হাইয়ের দাগটা 14 দুগুণে 28, এই নিলাম 14, এই 14 দুগুণে 28। লম্বা মানুষ যেহেতু এই জন্য 14 হয়েছে, আরো বেশি লম্বা হলে হয়তো আরো দেওয়া লাগতো, গেল। এইবার আমি এই দিকের মাপটা বলতেছি, এই দিকের মাপটা বলতেছি। এই দিক কত আছে? 40। এইদিকে আছে 40, কাপড় আছে কত ভাঁজ? এই দেখেন এইভাবে ভাঁজ দিচ্ছি, তাহলে 1 2 3 4 ভাঁজে কাপড় আছে। এই পাশে কিন্তু 58 ভাঁজ, ওই পাশে খোলা 4 ভাঁজ আছে, তাহলে 40 আছে। এবার লোজ যোগ করবো, লোজ যোগ করবো। এই লোজটা 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, যার যতটুকু পছন্দ সে ততটুকু পরিমাণে লোজ দিবেন, বোঝা গেছে? লোজ যার যতটুকু পছন্দ সে ততটুকু দিবে। এই প্যান্ট কাট পায়জামা অনেকে 8 ইঞ্চি লুজ করে, অনেকে 10 ইঞ্চি লুজ করে, অনেকে 12 ইঞ্চি লুজ করে, যার যতটুকু দরকার সে ততটুকু দিবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে এই সাইডে প্যান্ট কাট পায়জামার ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে সাইডে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বা বিট সেলাই করার জন্য যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে কাপড় এখানে রাখতে হয়। আমি দাগ দিয়ে বোঝাই দিচ্ছি, চাই দাগ না দিলেও চলবে, ঠিক আছে, এটা হিসাবের ভিতর রাখলে চলবে। এই যে এই পরিমাণে কাপড় আমার সেলাইয়ের কাপড় লাগবে, এই সাইডে সাইডে বিট সেলাই করার জন্য এই সেলাইয়ের কাপড় লাগবে। এখন এই সেলাইয়ের পরে আমাদের হিসাবটা করতে হবে, সেলাইয়ের পরে যে কাপড়টা পাইছে এই যে এই কাপড়টা আমাদেরকে হিসাবের ভিতর রাখতে হবে। আচ্ছা, এখন আমি এখানে 40 এর সাথে কতটুকু লোড যোগ করব? 10 ইঞ্চি, 12 ইঞ্চি, না 14 ইঞ্চি, নাকি 16 ইঞ্চি, নাকি 15 ইঞ্চি, তাই দেব সেটা যোগ করব, তারপরে এই জায়গায় রাখবো। তাইলে আগে আসেন, তাহলে এখানে আর তো উত্তর টাইম আছে দুনিয়ালে। ধরেন আমি 12 ইঞ্চি লুজ যোগ করেছি, ধরেন 12 ইঞ্চি লুজ যোগ করবো, বা হিসাবটা সহজ করি, 12 ইঞ্চি 50 40 আর 12 হলো 52। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি 12 ইঞ্চি লুজ যোগ করলাম, 40 এর সাথে যদি 12 যোগ করি তাহলে কত আসে? 40 এর সাথে 12 যোগ করলে কত আসে? 52। এই 52 ইঞ্চিকে আমার 4 ভাগ করতে হবে। এই যে 1 2 3 4, 4 ভাগ করে দাগ দিতে হবে। তাহলে 52 4 ভাগের 1 ভাগ কত আসে? 52 4 ভাগের 1 ভাগ কত? 52 অর্ধেক 26, দাগ করাই লাইলো কোনো লাভ হইতো না। 52 অর্ধেক 26, 26 এর অর্ধেক 13, 13 তো কোনো 26, 4 13 52, ঠিক আছে। এই যে 13, এই 13, এখন এর সাথে এই জায়গায় সেলাইয়ের কাপড় রাখতে হবে হাফ ইঞ্চি, তাহলে কত? 13.5। এই যে 13.5 ইঞ্চি নিলাম, এই পাশে 13.5 ইঞ্চি কাপড় এই যে নিলাম। দেখেন আগের বার আমি ডাইরেক্ট মাইনাস করছিলাম 1.5, আর এবার হিসাব করে নিলাম, এটা হলো ঘটনা। তাহলে এবার আমার এখানে যতটুকু দরকার আমি 12 ইঞ্চি লুজ দিচ্ছি, আর এই 12 ইঞ্চি আমি লুজ দিচ্ছি। আপনার যদি 12 ইঞ্চি লুজ না দরকার হয়, আগের বার যে প্লাজো করলাম ওই জায়গায় মনে করেন ফুল দিচ্ছে, এবার প্লাজোর ক্ষেত্রে আপনি অত লুজ দিবেন না, ওকে 8 ইঞ্চি লুজ দেন, 6 ইঞ্চি লুজ দেন, 4 ইঞ্চি লুজ দেন, আপনার যা পছন্দ তাই দেন, বোঝা গেছে? লুজ যেভাবে দিলেন এভাবে করেন। আচ্ছা, লুজ যোগ করার পরে 4 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই দিয়ে। এইবার কেওয়ারি কত কাটছিলাম এখন?
19 ইঞ্চি। পনে 2 ইঞ্চি এই দাগে থেকে পনে 2 ইঞ্চি যে কেওয়ারি নিলাম, এই যে পনে 2 ইঞ্চি নিলাম কেওয়ারি, দাগে থেকে পনে 2 ইঞ্চি কেওয়ারি নিলাম, এই যে হাই ড্রয়িংটা করে দিলাম। আচ্ছা, এইবার পায়ের নিচের মোহরি কত? 13 হলে 6.5 দুগুণে 13, এই দাগে থেকে দাগের দাগ ধরা যাবে না, কিন্তু এই যে 6.5 দুগুণে 13 হাফ ইঞ্চি সেলাই, এই যে 7, এই নিলাম। এই দাগ আর ওই দাগ, এই দাগ আর এই দাগ, এই যে মিলাইয়া দিলাম, এই দিলাম। ঠিক আছে, আমার প্যান্ট কাট পায়জামা ড্রয়িং শেষ। আমি এখন কাটিং করে দেবো। কোন সমস্যা যদি থাকে এখন কয় মিনিট আছে আমাদের? দেখবেন 5 মিনিট আছে স্যার। তাড়াতাড়ি কথা, আর 2-3 মিনিট সময় আছে। আর হিপ দেখেন একটু কথা বললে ভালো হয়, যোগ করাটা হিপ আপনার হাতের নিচে। হ্যাঁ, হেড যত যার পাখা যত থাকবে তার সাথে কতটুকু লুজ দেব, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, যার মনে যতটুকু লুজ দরকার ততটুকু আগে যোগ করবেন অরিজিনালের সাথে। অরিজিনাল ধরেন যে 40 আছে, তার সাথে আমি 10 যোগ করলে 50 হয়। 50-এর 4 ভাগের 1 ভাগ ধরবো, সাথে হাফ ইঞ্চি সেলের কাপড় নেবো, হয়ে গেল। কারো কোনো প্রশ্ন? জি না। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমি বিনা চলে যাই। আমার আর একটা থেকে 2টা ক্লাসে কষ্ট হবে, তারপরে আপনাদেরও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না। যখন আমি জামা কাপড় ধরাবো তখন আপনাদেরও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না, কারণ জামা কাপড়ের কাজ একই, একটার পর একটা করবেন, একটা করে একটা করবেন, খালি বুঝতেই থাকবেন। আর এখন বলে মানে ভিন্ন ভিন্ন কাজ। তাহলে আমি কাটে দিলাম। হ্যাঁ, আপনি আর 2 মিনিট পরে যান না কে? দাঁড়ান, আর 2 মিনিট পরে যান, আমি যে নিচের কাপড়টা কাটে দিলাম, তারপরে যান। 2 মিনিট দেরি করে যান, আমিও করবো যায়। হ্যাঁ বলেন। আপনি তো প্লাজোর হিপের মাপ নেন না, তো কোমরটা কিভাবে তৈরি করেন কাস্টমারের পছন্দ মতো? প্লাজোর হিপের মাপ নেই না, আমি তো এটা একবারও কই নাই। এটা করলো আমি আপনার প্রথমে হিপের মাপ ছাড়া করাইছি, যে হিপের মাপ দরকার নাই, এভাবে ডাইরেক্ট করবে। এরপরে হিপের মাপ, আমি কাস্টমারের কাজ করবো হিপের মাপ ছাড়া? পাগল হয়েছে আমি? কাস্টমার মহিলা কাস্টমার, বিয়ে করছেন, মহিলা মানুষ সম্পর্কে যদি বিয়ে না করেন তাহলে জানবেন না, আর যদি বিয়ে করে থাকেন তাহলে জানবেন মেয়েদেরকে ভাই এত কত বিপদ। না না না, খারাপ না, মেয়েরা ঘরের লোক কি, মেয়েরা খারাপ না, খারাপ হবে কেন? এটা হলো বিপদ, বুঝলেন? ওই সামান্য একটু ক্ষুদ্র ওইটা লেগে আবার চলে আসে। এই কাজ কি তাই তার কাছে মাপ না নিয়ে করা সম্ভব? অসম্ভব ব্যাপার। আচ্ছা যে ভাই, এদিকে আমি মেয়েদের খারাপ বলবো কেন? আমার মেয়ে হলো আমার মা, আমার মেয়ে, আমি আমার মেয়ের যত ভালোবাসি। এখন বর্তমানে মানুষ ছোটবেলা থেকে যদি মানুষকে জিজ্ঞাসা করা যায় যে আপনি কাক বেশি ভালোবাসেন, বাপেক না মাক, মানুষ কয় বাপেক, সরি মাক, এক কথা কয়, এখনো মানুষ কয়। কিন্তু আমি আমার মেয়েকে এত বেশি ভালোবাসি, কি যে কব, আমার মেয়ে আমার থেকেও বেশি ভালোবাসা। আমার মেয়ে না, আমার কলিজার টুকরো হয়ে গেছে। এরাও তো মেয়ে মানুষ, কিন্তু তারপরে ওই তো ওই রকমই করার নাই তো। এই যে পায়ের নিচে, এই যে আমরা যে ভাঁজ দেবো 3 ইঞ্চি, সেই 3 ইঞ্চি কাপড়টা আমরা এখান থেকে যে নিয়ে নেবো। মেলা কাপড় আছে, আমি যে কাটলাম, মাপতে কাটলাম। এখন এখানে 3 ইঞ্চি ভাঁজ যেহেতু দেবো, নিচে ভাঁজের কাপড় রাখবো, আর হাফ ইঞ্চি, আর উপরে হাফ ইঞ্চি, মোট হলো 4 ইঞ্চি দেবো। আর আপনারা কখনোই ছেলে বলেন মেয়ে বলেন কাউকে ঘরের লক্ষ্মী করেন না, ঠিক আছে? ঘরের লক্ষ্মী না, এটা তো লক্ষ্মী হচ্ছে আসলে একটা দেবতার নাম, দরকার নাই ওই ব্যাপারে বলার, ঠিক আছে? এই যে ঠিক আছে, এখানে এই যে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়, সেলাই দিয়ে ভাঁজ দিলে এখানে হয়ে গেল। আর সাইড আমার বেড সেলাই দেবো, ইনশাআল্লাহ নামাজের পরে এটা আমার সেলাই করবো। সেলাই করতে খুব একটা সময় লাগবে না, সেলাই করব। তারপরে আবার এইটা দিয়েই আবার আপনাদেরকে কিভাবে মাপ নিতে হয়, কিভাবে এইটা দিয়ে ড্রয়িং করতে হয়, আর একটা প্রশ্ন আমি উজ্জ্ব রাখছি, সেই উজ্জ্ব প্রশ্নটার সমাধান করবো ইনশাআল্লাহ নামাজের পরে। আমি এখন কিন্তু দৌড়াবো 29 বাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।